আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে সালাম সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি মাসআলা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর সর্বপ্রথম সালাম শিক্ষা দিয়েছেন এবং হযরত আদম আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে সালাম দেওয়ার মধ্য দিয়ে অহংকার থেকে মুক্ত হয়েছেন। ইবলিস শয়তান ধ্বংস হয়েছে একমাত্র অহংকারের কারণে। সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিস সালাম বারিয়ুম মিনাল কিবার। যে ব্যক্তি সালাম বিনিময় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অহংকার থেকে মুক্ত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবাল আল কালাম। যখনই তোমরা একে অপরের সাথে কথা বলো, সাক্ষাৎ করো, প্রথমে সালাম দাও, তারপর কথা বলো। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরামরা, তোমাদেরকে আমি এমন একটা ফর্মুলা বলে দেব যেটা তোমাদের জীবনে অ্যাপ্লাই করলে পরস্পরের মধ্যে সুখ, শান্তি, আন্তরিকতা বৃদ্ধি পাবে। সাহাবে কেরাম বলতে লাগলেন, অবশ্যই বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসুস সালাম ওয়া বাইনাকুম। তোমরা একে অপরের মধ্যে বেশি বেশি সালাম বিনিময় করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সালাম দেওয়া সুন্নত এবং তার উত্তর দেওয়াটা ওয়াজিব। 1 নম্বর, মহিলারা পুরুষদেরকে অথবা পুরুষরা মহিলাদেরকে একে অপরকে সালাম বিনিময় করতে পারবে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি মহিলারা বা পুরুষরা মাহরম হয় অবশ্যই আমরা সালাম দেব, সালাম বিনিময় করব। আর যদি গায়রে মুহাররম হয়, অর্থাৎ যাদেরকে দেখা দেওয়া জায়েজ নেই, এদেরকে সালাম দেওয়া বা সালামের উত্তর নেওয়া এটা উচিত না। তবে হ্যাঁ, কারণবশত যদি কথা বলতে হয় অবশ্যই সেক্ষেত্রে কথা বলার শুরুতে আমরা সালাম বিনিময় করব। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি সালাম পাঠায় বা জানায় যে ভাই আপনাকে অমুকে সালাম জানিয়েছেন, সালাম পাঠিয়েছেন, সেক্ষেত্রে অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে, না এমনটা যেন না হয়। সেক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে দেব? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আমরা উত্তরটা দিতে হবে। 3 নম্বর, কোনো মজলিসের মধ্যে বৈঠক চলাকালীন অথবা ক্লাসের মধ্যে দরস চলাকালীন অথবা তেলাওয়াতরত অবস্থায় অথবা পায়খানা, পেশাব, খাওয়া দাওয়া, পান করা অবস্থায় আমরা সালাম বিনিময় করব না। আমরা লক্ষ্য রাখব, আমরা সালাম দেব না। আর যদি কোনো ব্যক্তি সালাম দিয়েই ফেলে, সেই ক্ষেত্রে তার উত্তর দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব না। 4 নম্বর, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কিনা? না, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। ইসলামের দৃষ্টিতে নিষেধাজ্ঞা আছে। আর ওরাও আমাদের থেকে সালামের আশায় সেটা করে না। আর যদি কোনো অমুসলিম আমাদেরকে সালাম দিয়েই ফেলে, সেক্ষেত্রে আমরা বলবো ওয়া আলাইকুম। হ্যাঁ, শুধু এতটুক বলার কারণে যদি আমরা এটা মনে করি যে সে অসন্তুষ্টি অনুভব করছে, সেক্ষেত্রে আমরা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্পূর্ণ সালামের উত্তরটা আমরা নিতে পারি। সেক্ষেত্রে এই সালামের অর্থ হবে যে আমি তার হেদায়েত কামনা করছি। যেহেতু অমুসলিমদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা যায় না, তবে হেদায়েত যেন আল্লাহ পাক এদেরকে দান করে সে দোয়াটা অবশ্যই করা যায় এবং এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমলের তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া